وبركاته. الحمد لله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله سيد الكونين الختم المرسلين آخر آمد بود فخر الأولين آخر آمد نوفل كمعراج أنبياء أولياء محتاج. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিন আলিশান দরবারে কালিমাতু শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করেন। 10 ঘরের 10 মায়ের 10 সন্তানকে তাহসিনুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাঠ্য প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা শ্রবণ করার সুবর্ণ সুযোগ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন মহব্বত করেন তাদেরকে নেক আমল করার নেক মজলিসে বসার সুযোগ করে দেন। আল্লাহ তাআলার আলোচনার মাধ্যমে অনেক মানুষ পরিবর্তন হয়। কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে অনেক মানুষ পরিবর্তন হয়, আমলের দিকে ধাবিত হয়। আলোচনার মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন মানুষ যে বর্বরতার যুগ ছিল সেই যুগেও মানুষ পরিবর্তন হয়েছে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতে করতে নসিহত করেছেন বিধায় সাহাবায়ে কেরামরা অনেক পরিবর্তন হয়েছে। বর্তমান জমায়েও যারা মনোযোগ সহকারে দ্বীনের আকারে আমলের নিয়তে যারা শ্রবণ করবে তাদেরও দিলও পরিবর্তন করবেন এবং তাদেরকেও আল্লাহ তাআলা ইসলাহ করে দিবেন ইনশাআল্লাহ। এরকম মজলিস বাংলাদেশে
প্রতি বছরের সারা বাংলার প্রান্তরে প্রান্তরে দিকে দিকে এদিকে সেদিকে গ্রাম গঞ্জে শহর বন্দর সকল জায়গায় হয়ে থাকে, যার কারণে বাংলাদেশের মধ্যে অন্যান্য দেশে যেরকম বিজাতিরা যেরকম ইসলামের উপর আঘাত আনে, বিজাতিরা যেরকম ইসলামের উপরে বিভিন্ন ধরনের আক্রমণ করে, বিজাতিরা নাফরমান যারা নেমো হারাম যারা রয়েছে মুশরিক ইহুদি নাসারা, তারা যেরকম ভাবে ইসলামের উপর আঘাত এনে তারা বিজয় লাভ করেছে, কিন্তু বাংলাদেশের উপরে এরকমের বড় বড় হায়না যত থাকুক না কেন, বাংলার জমিনের মধ্যে ইসলামের উপরে আঘাত আনবে, ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের আলোচনাগুলো বন্ধ করতে পারবে না। কথা বলো ঠিক কিনা? এরকমের মজলিস থাকার কারণে আজকে বাংলাদেশের মধ্যে ইসলাম এখনো টিকে আছে, কোরআন টিকে আছে, হাদিস টিকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের মজলিস বেশি বেশি হোক, আপনারা চান কিনা? এই সমস্ত মজলিসে বসতে পারলাম, এজন্য খুশি না বেজার? আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, বেশি আলোচনা করা যাবে না, কিন্তু এতটুকু কথা বলে যেতে হবে, এই বাংলাদেশটা টিকে আছে আলেম ওলামাদের কারণে। ওলামায়ে কেরামরা কোরআন হাদিস আলোচনা করতেছে, যাতে করে নাফরমানরা নাফরমানি করতে না পারে, বেঈমানরা বেঈমানি করতে না পারে, মুশরিকরা মুশরিক সয়লাব করতে না পারে, কাফেররা তাদের দ্বীন প্রচার তাদের ধর্ম প্রচার করতে না পারে। এই জন্য ওলামায়ে কেরামরা পাড়া পাড়ায় তারায় তারায় শহর বন্দর গ্রাম গঞ্জ সর্ব জায়গায় কোরআনের আলোচনা করে করে, জুমার আলোচনা করে করে, মাদ্রাসাগুলোতে মাদ্রাসার আলোচনা করে করে দিনকে টিকে রেখেছে, দিনকে টিকে রেখেছে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য নাযিল করেছেন, শুধুমাত্র কোন মানুষ মারা গেলে কোরআন তেলাওয়াতের জন্য নয়, কোন মানুষ অসুস্থ হলে তাকে ফু দেওয়ার শুধুমাত্র জন্য নয়, এই কোরআনের মাধ্যমে দ্বীন কায়েম করার জন্য, এই কোরআনের মাধ্যমে সংসদ ভবন পরিবর্তন করার জন্য, এই কোরআনের মাধ্যমে সংসদ ভবন, দেশ, সংসার, সমাজ, রাষ্ট্র সংস্কার করার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছে। কথা বলো ঠিক কিনা? এই কোরআনের মাধ্যমে সংসদ ভবন পরিবর্তন হবে, সংসদ ভবন সংস্কার হবে, বাংলার জমিন সংস্কার হবে, সমাজ সংস্কার হবে, জাতি সংস্কার হবে। যার কারণে কিছুদিন আগেও ভূমিকম্প হয়েছিল, এই কোরআনের বরকতে, ওলামায়ে কেরামদের বরকতে, ওলামায়ে কেরামদের বরকতে আল্লাহ তাআলা বাংলার জমিন আজও টিকিয়ে রেখেছে, আজও টিকিয়ে রেখেছে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে টিকিয়ে রেখেছে। এটার জ্বলন্ত প্রমাণ হলো 2015 সাল শেষ রাত্র, এই শেষ রাত্রে একটা ভূমিকম্প হয়েছিল 5 সেন্টিমিটারের মাথায়। এই ভূমিকম্পের কারণে মায়ানমার সহ অন্যান্য দেশের মধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই রাতের অন্ধকারে ভূমিকম্প যখন হয়েছিল, ভূমিকম্পের কারণে বাংলার বিন্দুমাত্র ক্ষতি হয় নাই, কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। পুরো বাংলাদেশটাকে আল্লাহ তাআলা কোরআনের হাফেজদের কারণে, কোরআনের বরকতে, ওলামায়ে কেরামদের বরকতে আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়া হেফাজত করেছিল। কিছুদিন আগেও একদিন জুমার নামাজের আগে একটা ভূমিকম্প হয়েছিল, বেশ অল্প কিছুদিন আগে। এমন যে ভূমিকম্প হয়েছিল, যেই ভূমিকম্পে সমস্ত মানুষগুলো ভয়ে আতঙ্কিত হয়েছিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছে ভাই? আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করতে পারো, কি রকমের ভয় করবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তুমি এরকম আসল যে ভয়,
বাস্তবতার যে ভয়, অর্থাৎ ধরুন আপনার ঘরের মধ্যে একটা সাপ প্রবেশ করলো, স্বপ্নের মাধ্যমে আপনি দেখলেন আপনার ঘরে সাপ ঢুকেছে, বাস্তবে সাপ ঢুকে নাই, সব স্বপ্নের সাপ ঢুকেছে। আপনি আতঙ্কিত হয়ে গেলেন, আপনার আতঙ্কিত হয়ে ঘুম ভেঙে গেল, ভাঙ্গার সঙ্গে সঙ্গে আপনার শরীর থেকে ঘাম ঝরছে, অজস্র ঘাম ঝরছে। কি হারে কোথা থেকে সাপ আসলো, কোথায় ঢুকে গেল? যখন সাপ সাপ করে চিৎকার দিয়ে ঘুম থেকে জাগ্রত হলো ও মুসলমান, তখন এমন একটা আতঙ্কিত হয়ে গেল, সমস্ত মানুষের অন্তরের মধ্যে জানা হয়েছে সাপ একমাত্র কাজ হলো মানুষকে ক্ষতি করা, সাপের কাজ হলো মানুষকে ধ্বংসন করা, সাপের কাজ হলো মানুষকে ক্ষতিগ্রস্ত করা। এটা আপনার দিলের মধ্যে বসে গেছে, আপনার জেহেনের মধ্যে বসে গেছে, আপনার মধ্যে এটা ইয়াকিন হয়েছে সাপ যেহেতু ঢুকেছে, স্বপ্নে যেহেতু দেখেছি, স্বপ্নে ঢুকেছে না বাস্তবে ঢুকেছে, এটাকে খুঁজে বের করতেই হবে। যখন মাত্র খোঁজাখুঁজি শুরু করে দিল, স্ত্রী বলতেছে কোথায় তুমি সাপ দেখলে স্বপ্নের মাধ্যমে, এটা বাস্তবতা নয়। সন্তান বলতেছে কোথায় তুমি সাপ দেখলে, বাস্তবতা নয়। আপনার মেয়ে বলতেছে কোথায় সাপ দেখলে, বাস্তবতা নয়। আপনি বলতেছেন আমি দেখছি, আমাকে খুঁজে বের করতেই হবে, কারণ এটা তোমাকে ধ্বংস করবে, আমাকেও ধ্বংস করবে। যেরকম সাপের ভয় অন্তরের মধ্যে ঢুকে গেছে, একটা হায়নার ভয় অন্তরের ভিতরে যেভাবে ঢুকে যায়, একটি শৃগালের ভয় যেভাবে ঢুকে যায়, আল্লাহ তাআলা বলে তুমি সাপকে যেভাবে ভয় পাইলা, একটা কুকুরকে যেভাবে ভয় পাইলা, এই ভয়টা বাস্তবতার ভয়। এর থেকেও কঠিন যে কঠিনতর, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে যে মানুষগুলো আল্লাহকে ভয় করে চলবে, পৃথিবীর মধ্যে যে মানুষগুলো আমার আল্লাহ তাআলাকে ভয় নিয়ে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর পরে ওই মানুষটাকে আল্লাহ তাআলা পৃথিবীর তুলনায় 10 গুণ নয়, 10 গুণ নয়, আল্লাহ তাআলা 20 গুণ এর থেকে বেশি বড় বড় 2টা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত দিবে? 2টা জান্নাত দিবে, একটা নয় 2টা জান্নাত দিবে। কেন? যদি মানুষ আল্লাহকে ভয় নিয়ে চলে, হাসরের ময়দান আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হাসরের ময়দানে আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হতে হবে, আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই ভয় নিয়ে যে মানুষটা চলবে, এই ভয় নিয়ে যে মানুষটার সামনে অগ্রসর হবে, অগ্রগামী হবে, ওই মানুষটার পক্ষে গুনাহ করা সম্ভব নয়। ওই মানুষটার পক্ষে হাদির মতো মানুষকে হত্যা করতে পারে না, হাদির মতো মানুষকে হত্যা করতে পারে না। কথা বলো ঠিক কিনা? এই হাদির কি দোষ ছিল? এই হাদি কি অপরাধ করেছিল? বাংলার জাতি জানতে চায় হাদির কি অপরাধ ছিল, বাংলার মুসলমান জানতে চায়। কথা বলো ঠিক কিনা? হাদির দোষ একটাই ছিল, সে ইসলামের পক্ষে কথা বলেছে, ওলামায়ে কেরামদের পক্ষে কথা বলেছে। হাদির দোষ একটাই ছিল, সে কোরআনের পক্ষে কথা বলেছে, বাতিলের বিরুদ্ধে ছিল, নাস্তিকদের বিরুদ্ধে ছিল, জালেমদের বিরুদ্ধে ছিল, যার কারণে আজকে হাদির জীবন দেওয়া লাগছে। কথা বলো ঠিক কিনা? এই হাদির মতো বহু হাদির জীবন দিয়েছে, আবু সাঈদ জীবন দিয়েছে, ইতিহাসে আছে না? সবাই জানা আছে। আবু সাঈদ কেন জীবন দিয়েছিল? হক প্রতিষ্ঠা করার জন্য, জালিমকে বিতাড়িত করার জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য, জালিমকে দুরিচ্ছাদ করার জন্য। আবু সাঈদের মতো বহু আবু সাঈদ জীবন দিয়েছে, বহু আবু সাঈদ জীবন দিয়েছে, হাদিরও জীবন দেওয়া লাগছে। ও মুসলমান, এই হাদিকে যেই মানুষটা হত্যা করলো, শাহাদাত করলো, ওই মানুষটা তো আগের থেকে পূর্বে থেকেই অপরাধী ছিল, কারাগারে ছিল। কে তাকে মুক্তির ব্যবস্থা করেছে? কে তাকে সুপারিশ করেছে? কে তাকে জামিনের ব্যবস্থা করেছে? বাংলার মুসলমান জানতে চায়।
তার মুক্তির ব্যবস্থা কে করলো? তার বিরুদ্ধে, এই হাদির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য দুঃসাহস কে দিয়েছে? এই ভারত। ভারত হতে পারে সন্ত্রাসী দেশ, ভারত কোনোদিন বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হতে পারে না, ভারত কোনোদিন বাংলার মুসলমানদের বন্ধু হতে পারে না, ইহুদি কোনোদিন বন্ধু হতে পারে না, ইহুদি কোনোদিন মুসলমানদের শুভাকাঙ্ক্ষী হতে পারে না, কাফের মুশরিক শুভাকাঙ্ক্ষী হতে পারে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন, ভিতরে চলে আসেন, দাঁড়িয়ে থেকে লাভ নেই, আসেন আসেন, আস্তে আস্তে আসেন। আর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের চাটকি, পালাইতেও পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। ও পৃথিবীর মুসলমান, আমাদের এটা জানার উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নিজেই অবতীর্ণ করেছি, এই কোরআনের ধারক বাহক আমি নিজেই হয়ে গেলাম, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার হাতে। এই জন্য পৃথিবীতে সুরলগ্ন থেকে কোরআন যেদিন অবতীর্ণ হয়েছিল, আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় নাস্তিকবাদীরা যারা রয়েছিল, কোরআনের বিরোধিতা করেছিল। কোরআনের বিরোধিতা করার কারণে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করেছিল, কাবার গিলাফের মধ্যে লিখে দিয়েছিল, ছোট্ট একটা সূরা লিখে দিয়েছিল, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই কোরআন, এই সূরাটা লিখে আল্লাহর নবী আল্লাহ তাআলা নির্দেশ ক্রমে চ্যালেঞ্জ করেছিল, কাফের মুশরিকদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছিল। চ্যালেঞ্জ আল্লাহর নবী জিতে গিয়েছিল। কাফের মুশরিকরা বহু পণ্ডিত ছিল, বহু থেকে বহু পণ্ডিত ছিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, তোমাদের যত মূর্তি আছে, তোমাদের যত দেব দেবী আছে, তোমাদের যত উপাসক রয়েছে, প্রত্যেককে ডেকে ডেকে আনো এবং আল্লাহকে বাদ দিয়ে এর মতো আরেকটা সূরা তোমরা লিখে দাও। ওখানে সূরা লিখতে পারে নাই, কাফের মুশরিকরা হার মেনেছে এবং লেখা হয়েছে, হাদা লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের অঙ্কিত লেখা নয়, এটা মানুষের কোনো বানানো কোরআন নয়, এই কোরআন স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা কোরআনটাকে কয়েক জায়গায় হেফাজত করেছেন। সর্বপ্রথম হেফাজত হইল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে লাউহে মাহফুজের মধ্যে হেফাজত করেছেন। দ্বিতীয় নাম্বার হইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার মধ্যে হেফাজত করেছে। তৃতীয় নাম্বার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে হেফাজত করেছে। চতুর্থ নাম্বার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেফাজত করেছে। এরপরে প্রথম আসমানে হেফাজত করেছে। এত যদি জায়গায় জায়গায় হেফাজত থাকে, এই কোরআন বিলুপ্ত হওয়ার মতো কোরআন নয়, এই কোরআন বিলুপ্ত করার মতো নয়। যারাই কোরআন বিলুপ্ত করতে যাবে, যারাই কোরআন বিলুপ্ত করতে আসবে, তারাই বিলুপ্ত হয়ে যাবে। তারা আবু জাহেলের মতো, উতবার মতো, শাইবার মতো বিলুপ্ত হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, কোরআন বিলুপ্ত হওয়ার মতো কোরআন নয়। আমার মালিক আমার আল্লাহ কোরআন বিলুপ্ত হওয়ার মতো দেয় নাই। পৃথিবীর মধ্যে অনেক অসংখ্য কিতাব এসেছে, 104খানা কিতাব সহিফা এসেছিল, কোরআন বাদে সবগুলোকে পরিবর্তন করেছিল। কিন্তু কোরআন আজ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে রকম অবতীর্ণ হয়েছে, জবরটা যেমন ছিল, জেরটা যেমন ছিল, নুক্তাটা যেমন ছিল, আজও তেমন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ যদি পরিবর্তন করতে চায়, কোরআনের বিধান না মানতে চায়, কোরআনের বিধান পরিবর্তন করতে চায়, খোদার কসম দিয়ে বলি, খোদার কসম দিয়ে বলি, ওই নিজে পরিবর্তন হয়ে যাবে, ওই জাতি
ঠিক কিনা? কোরআন পরিবর্তন হওয়ার মতো নয়, কোরআন পরিবর্তন করার মতো নয়। কোরআন যেই আসবে পরিবর্তন করতে, খোদার কসম ওইটাই পরিবর্তন হয়ে যাবে। কোরআন সংস্কার করার মতো নয়। মাঝে মাঝে কোরআনের ভুল ধরে কিছু কিছু নাস্তিকরা কোরআনের ভুল ধরার চেষ্টা করে। এই জোতা বাড়ি খাইয়া মানুষের গালিগালাজ খেয়ে সোজা হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। কোরআন উদ্দিন ভাবে মানুষের উপরে বিস্তার হয়ে যায়, মানুষের উপরে বিস্তার হয়ে যায়, মানুষকে ছায়া দেয়, মানুষকে অবস্থান নেয়, মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। ও পৃথিবীর মুসলমান, এই কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে, এই কোরআনের পক্ষে চলতে গিয়ে, এই কোরআনের পক্ষে মিশতে গিয়ে, এই কোরআনের পক্ষে আসর নেওয়ার জন্য আলেম ওলামার সাথে মিশতে গিয়ে, অনেক ওলামায়ে কেরামদের সাথে মিশতে গিয়ে, হক্কানি ওলামায়ে কেরামদের সাথে মিশতে গিয়ে কোরআনের পক্ষ নেওয়ার কারণে হাদির মতো বহুত হাদির জীবন দেওয়া লাগছে, বহুত হাদির জীবন দেওয়া লাগছে। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, যারা হাদিকে হত্যা করেছে, যারা হাদিকে হত্যা করেছে, যারা হাদির হত্যাকারী, আল্লাহর কসম দিয়ে বলতে পারি দুনিয়ার মধ্যে ওর ব্যবস্থা নিবে আল্লাহ তাআলা, তাকে উন্মোচন করে দিবে, উন্মুক্ত করে দিবে। কথা বলো ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, কোরআন এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণর ব্যাপারে বলেছিল। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং এই কোরআন নাযিল করেছি আমি, এবং কোরআনকে হেফাজত করব আমি। এই জন্য পৃথিবীর কোন মানুষের হেফাজতের দায়িত্ব নয়, কিন্তু যারা ধারক বাহক হবে, যারা কোরআনের সাথে মিশবে, যারা কোরআনের ধারক বাহক হবে, যারা কোরআনের হাফেজের বাবা হবে, যারা কোরআনের হাফেজের মা হবে। হাদিসের মধ্যে এটাও পাওয়া যায়, যদি কোনো মানুষ কোন সন্তানকে যদি হাফেজ বানায়, আলেম বানায়, আল্লাহর কসম দিয়া বলতে পারি, ওই কোরআনের হাফেজ, ওই আলেম যদি মা বাবার জানাজা পড়ায়, আল্লাহর কসম দিয়া বলতে পারি, তা ওই মা বাবার কবরে আযাব আল্লাহ বন্ধ করে দেন, আল্লাহ তাআলা বন্ধ করে দেন। এই জন্য বন্ধ করে দেন যে সে কোরআনের একটা সম্মান পেয়েছে, এবং কোরআনের হাফেজের মা বাবার কি সম্মান দিবে হাসরের ময়দানে জানেন? হাসরের ময়দানে কোরআনের হাফেজের মা বাবা সম্মান হলো আল্লাহ তাআলা, আমরা যেরকম টুপি পরছি না, আল্লাহ তাআলা এরকমের কোরআনের হাফেজদের মা বাবার মাথার মধ্যে টুপির মতো মুকুট পরিয়ে দেওয়া হবে, যেই মুকুটটার আলো এত কিরণ হবে, এত উজ্জ্বল হবে, এত প্রখর হবে, এত উজ্জ্বলতা আসবে, সূর্যের আলোকে ব্রেক করে ফেলবে, সূর্যের আলোকে ব্রেক করে ফেলবে যে আলোটায়। আচ্ছা, সূর্য উঠলে সূর্যের দিকে তাকানো যায়? কি বলেন, তাকানো যায়? তাকানো যায় না, সূর্যের দিকে তাকানো যায় না। কিন্তু সূর্যের দিকে যেহেতু তাকানো যায় না, সূর্যের আলো যদি ব্রেক হয়ে যায়, সূর্যের থেকেও যদি আলো বেশি হয়, আমরা যতই বড় ধরনের লাইট লাগাই রাত্রে বেলা, খেলার স্টেডিয়ামের মাঠে বড় বড় লাইট লাগানো হয়, মনে হয় তো দিনের মতো আলো হয়ে গেছে। যখন সূর্য ওঠে, ওই লাইটটা জ্বালাইলে তোমাকে আলো দেখা যায়? হ্যাঁ, সূর্যের সামনে আলোর কোনো দাম আছে? সূর্যের সামনে আলোর কোনো দাম আছে? আলোর কোনো দাম নাই। ওই লাইটের আলো মানুষের তৈরি কৃত্রিম কোন আলো, যেরকম সূর্যের সামনে দাম নাই, এরকম ভাবে একজন কোরআনের হাফেজের মা বাবার মাথার মুকুটের মূল্য সূর্যের আলোর থেকে আরো বেশি, তার সামনে সূর্যের আলোর কোনো দাম নাই। ও পৃথিবীর মুসলমান, যদি এমন হয় কোরআনের হাফেজদেরকে কেমন বলা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোরআনের হাফেজ হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে ওঠার পরে তাকে কোনো প্রশ্ন করবেন না। কোরআনের হাফেজ যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের সঙ্গে সঙ্গে কোরআনের হাফেজের এই কোরআনটাকে একটা বাচ্চার রূপ দিয়ে তার কাপড়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, যেটা অন্য কোনো মানুষ বুঝতে পারবে না। যার কোরআন সেই বুঝতে পারবে কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি লাভ, কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি মূল্য রয়েছে। দেখেন, যখন ওই সাথে দেওয়া হবে, কবরের মধ্যে যখন নামানো হবে, কবরের মধ্যে নামানোর পরে কোরআনের হাফেজকে বলা হবে, উঠো, ফেরেশতা আসবে, এসে বলবে তোমাকে প্রশ্ন করা হবে, তোমাকে 3টা প্রশ্ন করা হবে।
প্রশ্নের জবাব দাও। কোরআনের হাফেজের জন্য কোরআন তাকে হেফাজত করবে কিভাবে দেখেন, কোরআন তাকে বলবে এই তুমি কোথা থেকে আসলে, কি তোমার পরিচয়, তোমরা দুইজন কোথা থেকে আসলো। আমার বন্ধু ঘুমাইতেছে, কোরআনের হাফেজ ঘুমাইতেছে, একে কোনো প্রশ্ন করো না, এর ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটায়ও না, এর ঘুমের মধ্যে আঘাত খাইলো না, এর ঘুমের মধ্যে বিচ্যুতা ঘটায়ও না। যত প্রশ্ন দরকার আমাকে করো, আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দিব। কোরআন বলবে আমি তোমাকে প্রশ্নের জবাব দিয়ে দিব, ওকে ভিন্নতা কোনো করো না, ওর ঘুমে ডিস্টার্ব করো না, ওর ঘুমে বিঘ্নতা ঘটায়ও না। তখন ফেরেশতারা ডাক দিয়া বলবে তুমি কে, কোথা থেকে আসলে। প্রতি কবরের মধ্যে আমরা একজনকে পাই, এই কবরে দুইজন, ঘটনা কি, কোথা থেকে আসলে, কি তোমার পরিচয়। কোরআন তাদেরকে পরিচয় দিবে। আমার পরিচয় যদি জানতে চাও, তোমাকে যে কে পাঠিয়েছে বলবে স্বয়ং আল্লাহ তাআলা, তার কাছে চলে যাও, তার কাছ থেকে আমার পরিচয় নিয়ে নিও। এই ফেরেশতা দুইজন আল্লাহ তাআলার কাছে চলে যাবে। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ প্রতি কবরে একজন করে পাই, তাদেরকে প্রশ্ন করি, সওয়াল দেয়, তারা জবাব দেয়, কেউ পারে কেউ পারে না, কাউকে জান্নাত দেই, কাউকে জাহান্নামের ব্যবস্থা করে দেই। কিন্তু এই কবরের মধ্যে দুইজন, প্রশ্ন করার কোনো ব্যবস্থা নাই, প্রশ্ন করার মতো কোনো পরিস্থিতি নাই। কারণ কি, আল্লাহ তাআলা তাদেরকে বলবে ওই কবরে যাওয়ার প্রয়োজন নাই, ওই কবরে কোরআনের হাফেজের বন্ধু রয়েছে, এই হাফেজের বন্ধু কোরআন রূপ বন্ধু হয়ে তাকে হেফাজত করার জন্য এসেছে, সুতরাং ওই কবরে আর যাওয়ার প্রয়োজন নাই। এরপরে আপনার কবরের মধ্যে হাফেজের কোরআনে হাফেজের কবরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঝুলের বিছানা বিছিয়ে দেওয়া হবে। কিরকমের একটা জ্বলন্ত প্রমাণ নিয়ে নেন। আমাদের ভারত উপমহাদেশের একজন বিখ্যাত উলামায়ে কেরাম ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন, আল্লামা সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা কারি তৈয়ব শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তখন দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল যখন ছিলেন, তখন সৈয়দ আসআদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন জগৎ বিখ্যাত ভারত উপমহাদেশের মধ্যে যুগ শ্রেষ্ঠ তখনকার একজন আলেম ছিলেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসে একদিন নয়, দুই দিন নয়, 18 বছর পর্যন্ত সকল মাযহাবের উপরে তার হাদিসের ধ্বজ দিয়েছিলেন। তিনি এরকম একজন ব্যক্তিত্ব মানুষ ছিলেন, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। কোন হাদিসের যদি সন্দেহ আসতো, ওই হাদিসটা সহিহ নাকি গলত নাকি ভুল, কোন শব্দটা ভুল, এটা সংস্কারের জন্য যখন ছাত্রদেরকে পড়াইতো, তখন যখন প্রশ্ন করত, প্রশ্নের জবাব হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, যাও এই হাদিস যে বর্ণনা করেছে তার কাছে জিজ্ঞাসা করো, ডান দিকে রাসূলের রওজা, রাসূলকে জিজ্ঞাসা করো, রাসূলই বলে দিবে এটা সহিহ না গলত। রাসূলের মাধ্যমে সরাসরি তারা এটার সমাধান নিয়ে নিতেন। এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন, ভারত উপমহাদেশের জগৎ বিখ্যাত আলেম। তার ছেলে সৈয়দ আসআদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, আসআদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন ওখানে শাইখুল হাদিস। তখন একজন লোক, তিনি নতুন সরকারি চাকরি হয়েছে, সরকারি চাকরি যখন হইল, সরকারি চাকরির জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় না, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়। এই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে চাকরিতে যাইতেছে, সাইকেলে চলে, দেখতো হুজুরের মতো, কিন্তু হুজুর না, আলেম নয়, কোন মুফতি নয়, মুহাদ্দিস নয়, সাধারণ মানুষ। আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা সাধারণ মানুষ হয়েও আলেমদের বেশ ধরে চলে, আছে না? আলেমদেরকে মহাব্বত করে, সুন্নতে লেবাস মহাব্বত করে, দাড়ি টুপি ভালোবাসে, যার কারণে সে এমন আলেম, এমন বেশ ধরেছে, এমন কাপড় পরিধান করেছে, মনে হয় যেন সে একজন আলেম।
যেই মাত্র এই মানুষটা যখন তার চাকরির দিকে যাইতেছিল সাইকেলে চড়ে যাবার সময়, তখনকার জমানায়, এখন তো বিমান হয়েছে, জাহাজ আছে, তারপরে হেলিকপ্টার আছে, বিমান আছে, ট্রেন আছে, তখনকার এমন কোনো ছিল না। একমাত্র বাহন, বেশিরভাগ বাহন ছিল নদী পথের চলা জাহাজ ছিল, আর যারা ব্যক্তিগতভাবে চলতো তারা সাইকেল দিয়ে চলতো। এখন তো মোটর সাইকেল আছে, বিভিন্ন ধরনের যানবাহন আছে। তখন তিনি তার সাইকেল নিয়ে যাইতেছে, যাবার পথিমধ্যে একটা গ্রাম্য মানুষ দাঁড়িয়ে রয়েছে, একটা খাটিয়ার মধ্যে লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, আর বলতেছে, হুজুর, দেখতে তো হুজুরের মতো, বলতেছে, হুজুর, আমাদের এই লাশটা কিভাবে গোসল করাইতে হবে, আমরা তো একেবারে গায়ে গ্রামের মানুষ, আমরা ভালো মতো বুঝি না, কিভাবে গোসল করাইতে হয় আমরাও তাও জানি না, কাপড়ে কাপড় পরাইতে হবে কিভাবে তাও জানি না, আপনি একটু যদি ব্যবস্থা করে দিতেন আমাদের একটু সুবিধা হইতো। দেখেন, এরপরে তিনিও খুব হৃদয়বান মানুষ, কোমল হৃদয়ের লোক। এরপরে যখন তিনি তার গোসলের ব্যবস্থা করলেন, কাপড়ে কাপড়ের ব্যবস্থা করলেন, পরালেন, এবং যখন দাফন করলেন, দাফন করার পরে যখন কবরের মধ্যে নামাবেন, কবরের মধ্যে নামায়া তাকে যখন লাশটা কবর দিয়ে ফেললেন, কবর দেওয়ার পর উপরে মাটি দিয়ে ক্লিয়ার কমপ্লিট করে সে তার চাকরির স্থানে চলে গেল সরকারি চাকরির জন্য। যাবার পরে, ওখানে যাওয়ার পরে সরকারি চাকরির জন্য যখন গেল, যাবার পরে পকেটে হাত দিয়ে দেখে অ্যাপয়েন্টমেন্ট লেটার আর নাই, হারায় ফেলছে। বহু টেনশনের মধ্যে পড়ে গেল, এত টেনশনে পড়ছে যে এখন সে তার চাকরিতে ঢুকতে পারতেছে না। আজকে তার জয়েনিং এর ডেট, আজকে তার জয়েনিং এর দিন, এখন সে ঢুকতে পারতেছে না। কি করা যায়, কি করা যায়, মহা টেনশনে পড়ে গেল। আবার ফেরত চলে আসলো, দেখি কোথায় পড়লো। তার ঘুরতে 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 মনে পড়লো যে ওখানে তো আমি কাজ করেছিলাম, কবরের মধ্যে নেমেছিলাম, আমি কবরটা খনন করেছিলাম, আমি তো গোসল করাইছি, কাপড়ে কাপড় পরাইছি, দেখি কোন এক জায়গায় হয়তো মাপ এখানে পড়ে গেছে, এমনটা হবে। পৃথিবীর মুসলমান, মূল কথা আপনার শুনে নেন, কানটা খাড়া করেন, মনোযোগ সহকারে শুনে নেন। যেই মাত্র কবরের সামনে আসলো, আসে তার এলাকার মানুষদেরকে ডাক দিয়া বললো, আমি আপনাদের উপকার করেছিলাম, আজকে যদি আপনি আমাদেরকে একটা উপকার করতেন, আমার সরকারি চাকরিটা হাতছাড়া হইতো না। পৃথিবীর মুসলমান, আমার সরকারি চাকরি হাতছাড়া হইতো না, এখন কি করা যায়? এলাকার মানুষরা পরামর্শ করে চিন্তা করলো যে আমাদের উপকার করেছে, আমরাও তার একটু উপকার করে দেই। আর কি হবে, লোকটা তো মারা গেছে, তার তো এরকম জাগ্রত হওয়ার কোনো সুযোগ নাই, যে মারা যায় সে তো আর আসে না, কিন্তু তার যদি একটু উপকার হইতো, যে আমাদের জন্য উপকার করেছে। সকল এলাকার মানুষ, গণ্যমান্য ব্যক্তিরা, মুরব্বী কেরামরা তাকে অনুমতি দিল। অনুমতি দিয়া বললো, যাও তুমি তোমার যেখান থেকে খুশি সেখান থেকে খোঁজ করে নাও। যেখানে গোসল করাইছিল ওখানে তালাশ করলো, ওখানে পাওয়া গেল না। আর যেখানে বসে কাপড়ে কাপড় পরাইলো সেখানেও পাওয়া গেল না। নিশ্চিত হয়ে গেল আর কোথাও বাকি নাই। আমার মন বলে, ওই কবরের মধ্যে হয়তো আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পড়ে গেছে, যদি আপনার অনুমতি দেন কবরের মাটি কিছু সরাইয়া কবরে নেমে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাইতা। ও পৃথিবীর মুসলমান, সকলের অনুমতি ক্রমে যেই মাত্র মাটি সরাইতে শুরু করে, অল্প কিছু সরাইল, অমনি করে দেখে মাটির ভিতর থেকে মেশকো আম্বরের মতো এমন একটা সুবাস বের হইতে শুরু করলো, যে সুবাসটা সে তার নাকি জিন্দেগিতে কোনোদিন আর পায় না। সুবহানাল্লাহ। মাটি সরাই ফেললো, মাটি সরানোর পরে কবরের মধ্যে যেই মাত্র নামলো, যেই ডানের বাম তাকায়, বামে তাকায়, সামনে পেছনে চতুর্দিকে যখন তাকায়, আর তাকানোর পরে দেখে চার চোখের দৃষ্টি যত দূর, কবর আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছে তত দূর। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, ওই কবরটার মধ্যে ফুল গোলাপের পাপড়ি দিয়ে ভরপুর করে দিয়েছে। আর তিনি চিন্তা করলো, এত সম্মান এত ইজ্জত কেন দেওয়া হইল? এই মানুষটা হয়তো বা কোনো আলেম ছিল, নয়তো বা কোনো মুফতি ছিল, নয়তো বা কোনো জাননেওয়ালা আবেদ ছিল। জিজ্ঞাসা করলো, কে আছে কে আছে? সকলকে জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পরে কেউ বলতে পারলো না। সকলে বলল সেই মানুষটা সাধারণ একজন দিন মজুর মানুষ ছিল, খেতে খামারে কাজ করতো এমন একজন মানুষ ছিল। ও পৃথিবীর মুসলমান, জিজ্ঞাসা করলো কে আছে তার? তার কেউ নাই, স্ত্রী নাই, একটা কন্যা সন্তান আছে, ঘরের মধ্যে বসবাস করে। কন্যা সন্তানকে জিজ্ঞাসা করলো, ও মা, তুমি কি আমল করতা? তোমার বাবা কি আমল করতে একটু বলো তো। আল্লাহ তাআলা তোমার বাবাকে এত সম্মান কেন দিয়েছে? তোমার বাবাকে এত সম্মান এত ইজ্জত কেন দিয়েছে একটু বলো, বর্ণনা করে যাও। মেয়ে বলতেছে, আমার বাবা একজন মূর্খ মানুষ ছিল, আমার বাবা কোনো শিক্ষিত ছিল না, স্কুল কলেজে পড়ালেখা করে নাই, মাদ্রাসায় পড়ালেখা করে নাই, কোনোদিন দেখি নাই মাদ্রাসায় পড়তে। কিন্তু সকালবেলা যখন হইতো, ওই তাকের উপরে একটা বই আছে, ওই বইটা প্রতিদিন নামাইতো, আর নামাইয়া হাত বুলাইতো, পড়তে পারতো না, হাত বুলাইতো, আর এই কথা বলতো, এ মেরে মাওলা जो कुछ कहा सच कहा। আমার আল্লাহ যা বলেছে এটা আমার আল্লাহর কিতাব, যা কিছু বলেছে সত্য বলেছে, বিন্দু মাত্র ভুল বলে নাই। চোখের পানি ছাড়তো আর আঙ্গুল বুলাইতো, সকালবেলা শুধু আঙ্গুল টানতো আর চোখের পানি ছাড়তো। এই কারণে ওই আলেম বুঝতে পারলো, ওই পাবলিক বুঝতে পারলো। আর আমার বোঝার বাকি নাই, এই কোরআনকে সম্মান করার কারণে, কোরআনকে ইজ্জত করার কারণে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে এত সম্মান এত ইজ্জত দিয়েছে। বলি সুবহানাল্লাহ। কোরআনের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ, কোরআনের সাথে থাকবো, কোরআনকে সংরক্ষণ করার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য, দ্বীনকে টিকানোর জন্য। যদি কাউকে ডাক দেওয়া হয় স্লোগানের জন্য, ডাক দেওয়া হয় ইসলাম টিকানোর জন্য, ডাক দেওয়া হয়, কারা প্রস্তুত আছো কথা বলো। ও পৃথিবীর মুসলমান, এই কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে হাদির জীবন গেছে, হক কথা বলতে গিয়ে হাদির জীবন গেছে, অনেক আলেমদের জীবন গেছে, দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের জীবন গেছে। এরকম বহুত আলেমদেরকে কারাগারে বন্দী করে জালেম সরকাররা জুলুম নির্যাতন করেছিল। যেভাবে পলায়ন হয়েছে বাংলার জমিন থেকে, যেভাবে প্রতারিত হয়েছে, যেভাবে পলায়ন করেছে, কেউ থাকতে পারবে না। কোরআনের বিরুদ্ধে যারা যাবে তাদেরও পলায়ন করতে হবে, কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পক্ষে থেকে হক প্রতিষ্ঠা করার জন্য, হকের পক্ষে থেকে হক প্রতিষ্ঠা করার জন্য সর্বদা কাজ করার জন্য তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।